স্বামীকে ক্রসফায়ারে ভয় দেখিয়ে স্ত্রীকে ধর্ষণ, গুম এবং নির্যাতনের অভিযোগে র্যাবের কর্মকর্তা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে 28 মের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় বেঁধেও দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া গণহত্যা অভিযুক্ত সাবেক 8 পুলিশ এবং সেনা কর্মকর্তার বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। গুমের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে প্রতিবেদন জমা দিতে 3 মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। বাকিটা জানাচ্ছেন সৈকত সাদিক। গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য শক্ত হাতে দমন করতে চেয়েছিল জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওইসব কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে নির্বিচারে গুলি চালানো হয়েছিল আন্দোলনকারীদের উপর। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের অনেকেই এখন বিচারের মুখোমুখি। এদের মধ্যে পুলিশের সাবেক প্রধান চৌধুরী আব্দুল আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে বৃহস্পতিবার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের আমলে আয়নাঘরে নির্যাতন, ক্রসফায়ারে নিয়ে হত্যা ও ধর্ষণের অভিযোগ ওঠা সাবেক 2 র্যাব কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী ও আলেপ উদ্দিনকেও হাজির করা হয়। বেলা 11:30টায় ট্রাইব্যুনালে শুনানি শুরু হলে জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক প্রধান মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দেয়া হয়। এছাড়া জুলাই আন্দোলনে হেলিকপ্টার দিয়ে গুলি চালানোর বিষয়ে সাবেক আইজিপিকে 23 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। হেলিকপ্টার অপারেশন কার নির্দেশে হয়েছিল, পুলিশের প্রধান হিসাবে তার এটা জানার কথা। সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য 1 দিনের সময় চেয়েছি। আগামী 23শে ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন 1 দিনের জন্য। আর ওই একই মামলায় 2 মাসের সময় দিয়েছেন। এ সময় প্রসিকিউশনের করা অপর আবেদনে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, গুম, নির্যাতনের অভিযোগে সাবেক র্যাব কর্মকর্তা আলেপের বিরুদ্ধে 28 মের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় বেঁধে দিয়েছে ট্রাইব্যুনাল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 26শে ফেব্রুয়ারি অনুমতি দেয়া হয়েছে। আলেপ উদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক। একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে, তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। এছাড়া অন্য একটি গুমের মামলায় সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে 3 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ে 28 মে শুনানির দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নির্যাতন করার ব্যাপারে তিনি একজন মাস্টারমাইন্ড, তার একটা স্পেশাল কোয়ালিটি আছে। সৈকত সাদিক, 71, ঢাকা। এই মামলাগুলো তার নিশ্চয়